আমার আল্লাহ 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষ যেন দুনিয়ার থেকে বেহেশতি হয়, জান্নাতি হয়। যত নবী রাসূল পাঠিয়েছিলেন আমার আল্লাহ একটা মূলনীতি আছে, কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, কোনো গুনাহগারকে আমি নবী বানাই না। যিনি নবী হবেন তিনি গুনাহগার হবেন না, যিনি গুনাহগার হবেন তিনি নবী হবেন না। যিনি গুনাহগার তিনি নবী হবে না, যিনি নবী তিনি গুনাহগার হবে না। আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানায় না। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সব নবী নিষ্পাপ, আজীবন নিষ্পাপ। কন্যা সুবহানাল্লাহ। আজীবন কি নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ করেন নাই। গুনাহ করলে নবী হবে না। আল্লাহ কোনো গুনাহগারকে আমি নবী বানাই না। কেউ যদি বলে কোন নবী গুনাহ করছে, এ লক্ষাধিক নবী রাসূলের নবুয়তি অস্বীকার গেছে, লক্ষাধিক নবী রাসূলের নবুয়তি কি অস্বীকার গেছে। মোট কথা হলো সব নবী আজীবন নিষ্পাপ, আজীবন কি নিষ্পাপ। অনেকে বলতে পারেন আদম নবী জান্নাতে ভুল করেছিলেন, অনেকে বলে গুনাহ করেছিলেন। কয় কি না, আদম নবী জান্নাতে গুনাহ করেন নাই বাবাজি। জান্নাত এমন একটা জায়গা, এখানে গুনাহ আর সওয়াবের সাথে সম্পর্ক নাই। জান্নাত এমন একটি জায়গা যেখানে গুনাহ আর সওয়াবের সাথে কোনো সম্পর্ক নাই। সারা জীবন সেজদায় পড়লো একটা নেকি হবে না, অর্থাৎ সওয়াব আর গুনাহর সাথে কোনো সম্পর্ক নাই। দুনিয়ায় হলো গুনাহ আর সওয়াবের সম্পর্ক। আদম নবী জান্নাতে ভুল করেছেন, এটা সওয়াব আর গুনাহর সাথে কোনো সম্পর্ক নাই। সওয়াব আর গুনাহর সাথে কি সম্পর্ক নাই। দ্বিতীয় হলো এটা আল্লাহর কৌশল, আল্লাহর কি কৌশল বের করে দেওয়া। অর্থাৎ স্বাভাবিকভাবে সুখের জায়গার থেকে দুঃখের জায়গায় পাঠাইলে গিয়ে বলবে আমার দরকার নাই, আমি আমার জায়গায় চলে যাই, ঠিক কি না? কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে। বাবা বাজার থেকে বিস্কিট কিনে নিয়া মশারির উপর রেখেছি, বিস্কিট রেখে সন্তানের উপর আইন জারি করে দিয়েছি, যদি বিস্কিট খাও সকালবেলা মক্তবে যেতে হবে, সকালবেলা মক্তবে যেতে হবে। বলেন বাবা তো বিস্কিট বাচ্চার জন্য আনছে না নিজে খাইতো আনছে? কার লেগে আনছে? বাচ্চার লেগে আনছে। বাবাও চায় বাচ্চা খাইতো আর মক্তবে কি যাইতো, খাইতো আর যাইতো। খায়া যদি যাইতাম না, বাপে কইসলাম না খাইতা না, কথা কয় না, ঠিক কিনা? বলে কি না? বাবার ইচ্ছা যে খাইবো আর মক্তবে যাইবো। এটা হলো হেকমত, কৌশল। আল্লাহ হেকমত করে আদম নবী আর মা হাওয়ারে জান্নাত থেকে বের করে দিছে, জান্নাত থেকে কি বের করে দিছে, যেন কইতো না পারে আল্লাহ আমার ভালো লাগে না, আমার জায়গা আমার দিয়ে দিই। কান্নাই করছে, করতে করতে 350 বছর কান্না করেছি, 350 বছর কান্না করেছি। 350 বছর পরে আদম নবীকে আল্লাহ ফেলেছেন শ্রীলঙ্কায়, মা হাওয়ারের জেদ্দায়। মহিলা মানুষ বেশি দূর ফালায় নাই, কাছাকাছি ফালাইছে। আর বাবা আদমকে শ্রীলঙ্কায় ফালাইছে। 350 বছর পরে দুজনের মিলন মেলা হয়েছে আরাফার মাঠে। একজন আরেকজনকে দেখিয়া জড়ায় ধরিয়া কান্না ভেঙে পড়েছি, আল্লাহর কাছে মুনাজাত করেছে, আল্লাহ গো জান্নাতে যখন আমি ছিলাম আপনার নামের পাশে আরেকজন নবীর নাম দেখেছিলাম, ওই নবীর উসিলা নিয়ে দোয়া করতেছি, তওবা করতেছি, আমার দোয়া মুনাজাত তুমি কবুল করো। আল্লাহ কো আদম তুমি যদি 350 বছর আগেই দোয়া করতাম আমি কবুল করে নিতাম। আজকে আমার রহমাতাল লিল আলামিনের নাম নিয়ে দোয়া করেছ, আমি তোমার তওবা কবুল করেছি, দোয়া কবুল করেছি। এতদিন ছিলে তুমি আব্দুল্লাহ, এখন তোমারে বানাই দিলাম নবিউল্লাহ। এতদিন ছিলে তুমি আমার বান্দা, নবী ছিলে না রে। এখন তোমারে আমি আল্লাহ তওবা করার কারণে, দোয়া করার কারণে, আমার হাবিবের উসিলা দেওয়ার কারণে তোমারে আমি নবুয়তি দিয়ে দিলাম, নবী বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে উনার ভুলটো বাবা প্রমোশন আনছে, আমাদের ভুল ডিমোশন আনে, ঠিক কিনা? ভুলে পিছপাও দে। নবীরা এমন ভুল করতেন যে ভুলে তাদের প্রমোশন হতো। যেমন আদম নবী ভুল করার আগে আব্দুল্লাহ ছিল, ভুল করে তওবা করে হইছে নবিউল্লাহ।
ভুল করে তওবা করে উনি নবী হয়েছে। এর আগে ছিল আব্দুল্লাহ। ওরা এমন ভুল করতেন, যেমন মনে করেন এশারের নামাজেই ইমাম সাহেব ইমামতি করতেছে, 2 রাকাত পরে বসবে, না বসে দাঁড়ায় গেছে। মুসল্লিরা কি করবে? আল্লাহু আকবার বলে বসাবে। ইমাম সাহেবের উচিত কি? 2টা সেজদা বেশি দিবে। 2টা সেজদা কি শেষে বেশি দিবে। আপনারা কোন 2 সেজদা বেশি দেওয়াতে ইমামের সওয়াব হইল, বাড়লো না কমলো? বাড়ছে। সওয়াব কি বাড়ছে। যদি ভুল না হইতো যেমন নামাজ তেমনই থাকতো, ভুল করে 2 সেজদা বেশি দেওয়ার কারণে সওয়াব বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ ইচ্ছা করে ইমাম ভুল করছে না অনিচ্ছা হয়েছে? দেখেন আবার নিখন হুজুরে কইছে ভুল করে 2 সেজদা বেশি দিলে সওয়াব বেশি, তাহলে ভুল লাগাই দিলে 2টা সেজদা বেশি দিলে হইব? হইতো না। ভুল লাগলে ভুলে যাওয়া অর্থাৎ প্রমোশন হয়। আর আদম নবী এমন ভুল করেছেন যেই ভুলে প্রমোশন হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে ক। যত নবী রাসূল আছেন কোন নবী গুনাহ করেন না, গুনাহ করছেন না, আজীবন নিষ্পাপ। বাবাজি আমাদের নবী বলেন আমি রাসূলুল্লাহ জীবনে কোনোদিন গুনাহ করি নাই, আমি ভুলও করি না। অন্য নবীগণ ভুল করতেন, নবী কয় আমি ভুলও করি না। মাঝে মধ্যে আল্লাহ আমারে ভুলাই দেয়, আমার উম্মত ভুলে গেলে সংশোধন কেমনে পাবে, ওই মাসালা যেন পেয়ে যায়, সংশোধন পায়। এই জন্য আমার আল্লাহ মাঝে মধ্যে আমারে ভুলাই দিত। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ মাঝে মধ্যে আল্লাহ আমারে ভুলাই দিত, আমার উম্মত ভুলে গেলে সংশোধন যেন খুঁজে পায়। আমি ভুলও করতাম। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, দয়াল নবী পৃথিবীতে 1500 বছর আগে আগমন করেছিলেন। মা আমেনার গর্ভ থেকে বাবা আব্দুল্লাহর পেশানিতে ছিল নূরে মুহাম্মদী। সে নূর আমেনার সাথে যখন বিবাহ হয়েছে, মা আমেনা ছিলেন ওই যুগের জাহিলি যুগের, ওই অসভ্য যুগের বাবা সবচেয়ে তাইয়্যিবা তাহেরা পবিত্র একজন নারী ছিলেন মা আমেনা। নবীর আম্মা জান এই যুগের পবিত্র একজন নারী ছিলেন। ওনার বাবার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। ওই আব্দুল ওয়াহাব জোহরি ছিলেন এক কওমের নেতা, আর নবীর দাদা ছিলেন এক কওমের নেতা। বাবাজি হযরত আব্দুল্লাহর বাবা নবীর দাদা আব্দে মুত্তালিব ছিলেন এক কওমের নেতা, মা আমেনার বাবাও ছিলেন আর এক কওমের নেতা। বাবাজি মা আমেনা বাবাজি বিবাহের বয়স যখন হয়ে গেল, আব্দুল ওয়াহাব জোহরি বলে আমি রাস্তা দিয়ে যেতেছি, দেখি বাবা আব্দুল্লাহ ভেড়া দুম্বা রাখতেছে, সেখানে কিছু লোক আসিয়া তাকে মারার জন্য এসেছে। আমি চিৎকার করলাম, কে কোথায় আসো? আমার বন্ধু আব্দে মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে মেরে ফেলবে, ধরো বাঁচাও। আব্দুল ওয়াহাব জোহরি বলে কেউ নাই, কিন্তু আমি চেয়ে দেখলাম আসমান থেকে 70টা মানুষ 70টা ঘোড়ার পিঠে চড়ে আগমন করেছে, আসিয়া ওই গুন্ডা বাহিনীকে হত্যা করে ফেলেছে। আব্দুল্লাহ প্রাণে বেঁচে গেছে। আব্দুল্লাহ কি প্রাণে? আব্দুল্লাহ প্রাণে বেঁচে গিয়েছি। রাতের বেলা বিবির সাথে শুয়ে শুয়ে বলে, বিবি রে বিবি, আমার বন্ধু আব্দে মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কি এইভাবে আমি দেখেছি, তারা আসমান থেকে মালিক সাহায্য করেছি, আসমানের মালিক সাহায্য করেছে, নিশ্চিত তার মধ্যে কিছু না কিছু আছে, নিশ্চিত তার মধ্যে কিছু আছে। তখন তার বিবি ডেকে বলে, স্বামী তোমার বন্ধুর ছেলের প্রশংসা আমার কাছে বলে লাভ কি? আব্দুল ওয়াহাব জোহরি কয়, লাভ একটা আছে, আমার একটা মেয়ে আছে তাইয়্যিবা তাহেরা আমেনা, তার কাছে বিয়ে দিলে বড় মানাবে। তখন তার বিবি আব্দুল ওয়াহাব জোহরি বিবি ডেকে বলে, তাহলে প্রস্তাব দিয়ে দেখেন। আব্দুল ওয়াহাব জোহরি খাজা আব্দে মুত্তালিবকে ডেকে বলে, আব্দুল মুত্তালিব তোমার ছেলে আব্দুল্লাহর কাছে আমার মেয়ে আমেনা এই যুগে পবিত্র নারী, তাকে তোমার ছেলের কাছে বিয়ে দিতে চাই, তুমি কি বলো? খাজা আব্দে মুত্তালিব কয়, আমিও রাজি। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল বাবাজি। পরের দিন সকালবেলা নবীর আব্বা জান কাজ করতে বাড়ি থেকে বের হয়েছেন, কাজ করতে বাড়ি থেকে বের হয়েছেন, কাজ করবেন, ইনকাম করবেন, কাজ করার জন্য রওনা হয়েছেন। ঠিক মা আমেনা বলেন, ঘরের ভিতর খাবার নাই,
খাওয়ার মতন পানিও নাই। আমি ঘর থেকে বের হলাম, দেখলাম পাহাড় দেখা যায়, একটা উঁচু পাহাড় দেখা যায়। আমি পাহাড়ের উপর উঠলাম, দেখে একটা ঘর দেখা যায়। আমি ঘরের মধ্যে ডাক দিলাম, কিতাবে আছে বাবা ওই ঘরের ভিতরে একজন মহিলা বাস করত। বয়স ছিল 320 বছর। মহিলা চোখে দেখতো না, হাঁটতে পারতো না। মহিলা চিৎকার করে আওয়াজ করলো, কে কোথায় আছো? দেখো আমেনা নামক কোনো মহিলা আমার ঘরের দরজায় হাজির হয়েছে। সুবহানাল্লাহ কন্যা জোরে ক বলতেছে, আমেনা নামক কোনো মহিলা আমার ঘরের দরজায় হাজির হয়েছিনি। খুলে জিজ্ঞেস করলো, মা তোমার নাম কি? বলেন আমার নাম আমেনা। মা আমেনাকে মহিলার কাছে নেওয়া হলো। মা আমেনা বললেন, মা আমি দে আমেনা কেমনে চিনলাম? তখন বলে, মা তোমার নাম আমেনা? বললেন, হ্যাঁ আমার নাম আমেনা। মারে তোমার তো গতকালকে বিবাহ হয়েছে আব্দুল্লাহর সাথে। কাহা বিবাহ হয়েছে? বাসর হয়েছে। কাহা হয়েছে? মা তুমি কেমনে জানলাম? মহিলাকে আমি তাওরাতের হাফেজ ছিলাম, তাওরাত কিতাব পড়তে পেয়েছি। আখিরি নবী রাহমাতাল লিল আলামিনের মার যেদিন বিবাহ হবে বাসর রাতের পরের দিন সকালবেলা আমি বিদ্যার ঘরে পানির জন্য তার মা হাজির হবে। আর জোরে বলি। তখন মা আমেনা বললেন, আমি যে ডাক দিলাম কেমনে টের পেলেন যে আমি আমেনা এসেছি? মহিলা ডেকে বলে, মা আমার নাকে নূরে মুহাম্মদীর ঘ্রাণ লেগেছে। মহিলা ডেকে বলে, আমেনা একটু দাঁড়াও, তোমার কদমে আমি একটু চুমু খাবো। মা আমেনা বলেন, আপনি আমার দাদুর চেয়ে বৃদ্ধ, আপনি কেন আমার কদমে চুমু খাইবা? মহিলা ডেকে বলে, আমেনা তোমার কদমে চুমু খাবো না, আমি রাহমাতাল লিল আলামিনের কদমে চুমু খাবো। আমি রাহমাতাল লিল আলামিনের কদমে চুমু খাবো। ভাইরা আমার, চুমু খাইতে দেরি, চক্ষু ভালো হইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন না। চক্ষু ভালো হইতে দেরি হয় নাই, মহিলা পা ভালো হতে দেরি হয় নাই, যুবতী হতে দেরি হয় নাই। নবী পৃথিবীতে আগমন করবেন। মা আমেনা বলেন, আমার বাবা মোহাম্মদ পৃথিবীতে আসার আগে তার বাবা আব্দুল্লাহ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে গেলেন কেন? নবীর বাবা ইন্তেকাল করলেন। কি জন্য করলেন? বাবা যদি বেঁচে থাকতেন স্বাভাবিকভাবে তার মায়ের ঘরে আরেকজন সন্তান হতেন। আল্লাহ বলেন, না না, আমার হাবিবের যেন কোনো ভাই না হয়, বোন না হয়। যদি ছোট ভাই হয় বলবে মোহাম্মদ আমার বড় ভাই, ছোট বোন হয় বলবে মোহাম্মদ আমার বড় ভাই। কোনো সন্তান যেন তার বাবার ঘরে না হয়। এই জন্য পৃথিবীর থেকে নবীর আব্বাজানকে আল্লাহ বিদায় করে দিছে। বাবাজান বিদায় হয়েছেন, কারণ থাকলে আরেকজন ভাই হতেন, বোন হতেন, স্বাভাবিকভাবে বলতো বড় ভাই। এমনি আমাদের দেশে বহু লোক আছে বড় ভাই কথা কন, ঠিক কিনা? কয় কিনা? এইটা কোনো আদবদার উম্মতের কথা হতে পারে না, এটা বেয়াদব, ঠিক কিনা বলে? তারপরে নবীজি পৃথিবীতে আগমন করবেন। নবীর আম্মা জান বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম গাছ আমাকে সালাম জানাতো, পাখি আমাকে সালাম জানাতো। আমি যখন গরম বালুতে পা রাখতাম গরম বালু ঠান্ডা হয়ে যেত, শক্ত পাথর নরম হয়ে যেত, গলে নরম হয়ে যেত। পাখি বলতো, এক পাখি আরেক পাখিকে বলতো, পাখি খবরদার ওই দিন মা যাইতেছে, মা আমেনা যাচ্ছেন, ওনার মাথার উপর দিয়ে যাইবা না। কারণ কেন জানো নি? ওনার পেট মুবারকে রাহমাতাল লিল আলামিন আছে। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মা সন্তান যখন প্রসব করে বাবা, স্বাভাবিকভাবে মায়ের পেটে যখন সন্তান যায় মায়ের পেট একটু উঁচু হয়, মায়ের পেট একটু উঁচু হয়। তবে বাবাজি 3 জন মহিলা সন্তান প্রসব করেছেন, তাদের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই, 1 ইঞ্চি উঁচু হয় নাই। একজন হল ঈসা নবীর মা মরিয়ম। মরিয়মের পেটে যখন ঈসা নবী ছিলেন মরিয়মের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। আরেকজন মুসা নবীর মা, মুসা নবী যখন মায়ের পেটে ছিলেন ওনার মায়ের পেট 1 ইঞ্চি উঁচু হয় নাই। আরেকজন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, ওনার আম্মাজানের পেট মুবারকে যখন ছিলেন 1 ইঞ্চি উঁচু হয় নাই। কন্যা সুবহানাল্লাহ। 1 ইঞ্চি উঁচু হয় নাই পেট। ও বাবাজি, আল্লাহর নবী
মায়ের পেটে ছিলেন। মা আমেনা বলেন আমি একদিনও টের পাই নাই। আল্লাহু আকবার বলেন না। মা আমেনা বলেন স্বাভাবিকভাবে নারীদের পেটে যখন বাচ্চা থাকে কষ্ট হয়, ঘুমে ধরে না, ঘুমাইতে পারে না, খাবার খেতে পারে না, বমি হয়। মা আমেনা বলেন আমি একদিনের জন্য কোনো অসুস্থ বোধ হয় নাই, কোনো কষ্ট পাই নাই, অনুভব করতে পারি নাই। আমার বাবা মুহাম্মদ পেটে আছে, এক এক মাসে এক একজন নবী আসতেন আমার কাছে। আমি বলতাম কে? স্বপ্নে দেখতাম এক একজন পয়গম্বর এসেছেন। বললাম কে গো তুমি? বলতেন আমি হলাম আদম সফিউল্লাহ। কেন এসেছেন? বলে মা আমি আমার কবর থেকে এসেছি সংবাদ দেওয়ার জন্য, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন আছেন। একটু চিল্লায় বলে মারহাবা। তারপরে প্রাণের বাবাজি মা আমেনা বলেন তারপরে দেখি আরেকজন। বললাম কে? উনি বলেন আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা কেন এসেছেন? বলে তোমার পেটে রহমাতাল লিল আলামিন আছে, সাবধান আমেনা। উনি বললেন আরেকজন দেখলাম। বললেন আমি একজন নবী, যে নবীর ইন্তেকাল হয়েছে, গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, আমি ডাইরেক্ট জান্নাতে চলে গিয়েছিলাম। আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। আমার নাম ইদ্রিস আলাইহিস সালাম। মারি তোমার পেটে রাহমাতাল লিল আলামিন আছে, ওই নবীকে স্বাগত জানানোর জন্য এসেছি। মা আমেনা বলেন এক এক মাসে এক এক পয়গম্বর বলেন আমার পেটে নাকি রাহমাতাল লিল আলামিন আছে। আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার দেহ থেকে মেশকের ঘ্রাণ বের হতো, সুঘ্রাণ বের হতো, ঘ্রাণ বের হতো। মা আমেনা কি ঘ্রাণ বের হতো। মক্কার মানুষ বলতো আমেনার স্বামী বাঁচা নাই। কিভাবে আমেনা এমন ঘ্রাণ লাগায় যে ঘ্রাণ মক্কায় নাই, জীবনে দেখি নাই। কেমন ঘ্রাণ পরে বের হয়, যার স্বামী নাই, কেমন কথা। নবীর দাদার কাছে খাজা আব্দে মুত্তালিবের কাছে বিচার দিল, এ আব্দে মুত্তালিব তোমার ছেলে নাই, ছেলের বউ এমন কেমন ঘ্রাণ পরে বের হয় যে ঘ্রাণ জীবনে আমরা পাই নাই। খাজা আব্দে মুত্তালিব ওনার বিবির কাছে আসে বলেন বিবি আমার নাক কাটা যাচ্ছে রে, ইজ্জত চলে যাচ্ছি, আমার ছেলে বাঁচা নাই, আমার বৌমা এমন ঘ্রাণ পরে বের হয়, লজ্জা লাগতেছে, মানুষ শরম দিতেছে। তখন নবীর দাদি বললেন স্বামীরে আমিও বলার জন্য অপেক্ষা করতেছি। আমি যখন গোসলখানায় ঢুকি আমেনা গোসলখানার থেকে বের হয়, গোসলখানার মধ্যে মেশকের ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। মা আমেনাকে ডাকা হলো, আমেনা কি গান পরে বের হও? মা আমেনা বললেন আব্বাজি আল্লাহর কসম কে বলি, আল্লাহর কসম কে বলি কোনো গান আমি মাখি না। এই দেখেন আমার তুতুর থেকে ঘ্রাণ বের হয়। উনি তুতু ফেলে দিলেন, তুতু থেকে ঘ্রাণ বের হয়। মনে হয় আমার পেটে বলতেছে রাহমাতাল লিল আলামিন আছেন। ওই বাচ্চা থেকে ঘ্রাণ বের হইতেছি, সুঘ্রাণ বের হইতেছি। পৃথিবীতে যেদিন দয়াল নবী আগমন করবেন, খাজা আব্দে মুত্তালিব বলেন আমি কাবা ঘরে ছিলাম, কাবা ঘরের 360টা মূর্তি সেজদায় পড়ে গিয়েছে। কাবা ঘর আমেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে, ঝুঁকে গিয়েছে। মা আমেনা আরো বলেন, খাজা আব্দে মুত্তালিব আরো বলেন 1000 বছরের অগ্নিকুণ্ড আগুনের পূজা করত, যারা আগুন জ্বালায় দিয়েছিল। আমার নাতি মোহাম্মদ পৃথিবীতে কদম রাখার সাথে সাথে 1000 বছরের অগ্নিকুণ্ড নিভে পানি হয়ে গিয়েছিল। নিভে কি হয়েছিল? পানি হয়েছে। মা আমেনা বলেন পৃথিবীর সন্তান পৃথিবীতে যখন আগমন করে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে আসি, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, পৃথিবীর দাইমা যারা আছে জিজ্ঞাসা করে দেখবেন বলবি যে দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে এসেছি, স্বাভাবিক দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসছি। আর নবীর মা বলেন আমার বাবা মোহাম্মদ মেশকের গান ছড়াইতে ছড়াইতে পৃথিবীতে এসেছে। বাবাজি আমি আপনি মায়ের স্বাভাবিক জায়গা দিয়ে পৃথিবীতে আগমন করেছি। মা আমেনা বলেন আমার বাবা মোহাম্মদ বাম পাজরের নিচ দিয়ে আগমন করেছে। দুনিয়ার সন্তানের নার কাটতে হয়, আমার বাবা মোহাম্মদ নার কাটা অবস্থায় আগমন করছে। দুনিয়ার সন্তানের খতনা করতে হয়, আমার বাবা মোহাম্মদ
খতনা অবস্থা আগমন করছে, দুনিয়ার সন্তান উলঙ্গ আসে, আমার বাবা মোহাম্মদ কাপড় পরিধান অবস্থায় এসেছে, দুনিয়ার সন্তান ওয়াহ ওয়াহ করে কান্না করে, আমার বাবা মোহাম্মদ উম্মতি উম্মতি বলে কান্না করেছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীর চাচা একদিন ডেকে বলে, বাবা ভাতিজা, ছোটকালের কিছু মনে আছেনি? নবী বলেন, চাচা আপনার কি কিছু মনে আসেনি? হ্যাঁ ভাতিজা, মনে আছি। তোমার আম্মা জান একদিন তোমাকে ঘরের বাহিরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে রাখছি, আমি দেখি আকাশের সূর্যটা তোমার দিকে এগিয়ে যাচ্ছে, তোমার দিকে এগিয়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম সূর্য তোমাকে চাপা মারবে নাকি, সূর্য তোমাকে চাপা মারবে নাকি। আমি চিৎকার করলাম, সর্বনাশ, আমার ভাতিজাকে সূর্য মেরে ফেলবে। না ভাতিজা, সূর্য তোমার কাছাকাছি আসিয়া তুমি ডানে তাকালে সূর্য ডানে যায়, তুমি বামে গেলে সূর্য বামে যায়, তুমি সোজা হলে সূর্য সোজা হয়। অর্থাৎ ডান্স করতেছে, নাড়াচাড়া করতেছে, আর তুমি ভাতিজা মুস্কি মুস্কি হাসতেছো। নবী কয়, চাচা সূর্য আমাকে কি বলেছে আপনি শুনছেননি? না না ভাতিজা, আমি কিছুই শুনি নাই। কয়, চাচা আপনার তো শুধু সূর্য আমার কাছে এসেছে, নাড়াচাড়া করেছে, মনে আছে। আমার শুধু এটা মনে আছে নয়, আমার তো ওইটাও মনে আছে। সূর্য আমাকে কি বলেছে ওইটা আমার এখনো মনে আছে। সূর্য কি বলেছে এটা আমার এখনো। চাচা ডেকে বলে, ভাতিজাম, ও ভাতিজাম, সূর্য কি বলেছে? নবী বলে, চাচা সূর্য আমার কাছে আসে বলে, নবী কান্না করবেন না, আপনি কান্না করলে আপনার মা কান্না করি, আর বলে আল্লাহ ও মালিক, তার বাবা যদি, আমার বাবা মোহাম্মদের বাবা যদি বেঁচে থাকতো, কান্না করে আমার বাবা একটা খেলনা এনে দিত। তার বাবা বেঁচে থাকলে বাজার থেকে একটা খেলনা এনে দিত। স্বাভাবিকভাবে বাচ্চার জন্য বাবা খেলনা এনে দেয়, কান্না করলে, নাড়াচাড়া করলে কান্না বন্ধ হয়ে যায়। মা মেনা বলেন, তার বাবা বেঁচে থাকলে খেলনা এনে দিত, নাড়াচাড়া করতাম, কান্না বন্ধ হয়ে যেত। তখন সূর্য বলে, নবী কান্না করবেন না, কান্না করলে আপনার মা কষ্ট পান, আল্লাহ কষ্ট পান, আল্লাহ কষ্ট পান। আপনার বাবা বেঁচে থাকলে দুনিয়ার ওই বাজার আর ওই বাজার থেকে খেলনা এনে দিত। আপনি রাহমাতাল লিল আলামিনের জন্য আমি সূর্যকে খেলনা বানায়া আল্লাহ পাঠাই দিছি। নবীজি কান্না করবেন না। ও বাবাজি, দয়াল নবী বড় হতে লাগলেন, 6 বছর বয়সী নবীর আব্বাজান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেলেন। বাবাজি মাও বিদায় হয়ে গেলেন। 6 মাস যখন মায়ের পেটে, তখন বাবা ইন্তেকাল করেছিলেন। বয়স যখন 6 বছর, মাও ইন্তেকাল করে ফেললেন, পৃথিবী ছাড়িয়া চলে গেলেন। মা বিদায় হয়ে গেলেন, মা পৃথিবীর থেকে মা বিদায় হয়ে গেলেন। দাদা খাজা আব্দে মুত্তালিব লালন পালন করেন। খাজা আব্দে মুত্তালিব বলেন, আমার নাতি মুহাম্মদকে নিয়ে যখন রাতের বেলা ঘুমাইতাম, গভীর রাতি আমার নাতি মুহাম্মদ মা বলে আমাকে জড়ায়া ধরত। আল্লাহু আকবার বলেন না। আমার নাতি মুহাম্মদ আমাকে জড়ায়া ধরত, আর মা মা বলে কান্না করত, জড়ায়া ধরে কান্না করত। আমি বলতাম, নাতি কান্না করিও না, আমি তোমার মা না, আমি তোমার বাবা না, আমি তোমার দাদা খাজা আব্দে মুত্তালিব, তুমি কান্না করিও না। এইভাবে জড়ায়া ধরে নবী কান্না করতেন দাদাকে। দাদাও কিছুদিন পরে বিদায় হয়ে গেলেন, দাদাও কিছুদিন পরে বিদায় হয়ে গেলেন। দাদার বিদায়ের পরে নবী কান্না করে বেহুশ। বাদি পাহাড়ের কিনারে বসে আছেন নবী। বাঘ আসিয়া বলে, নবী কান্না করবেন না, আপনি কান্না করলে আমরা কষ্ট পাই। পশু পাখি বলতেছে, ঘাস সান্ত্বনা দিতেছে, পাথরের পাহাড় সান্ত্বনা দিতেছে। নবীর চাচা ডেকে বলে, ভাতিজা ভয় পাইও না, কান্না করিও না, তোমার মা নাই, তোমার বাবা নাই, আমি তো তোমার চাচা, তোমার দাদা নাই, আমি তো তোমার চাচা এখনো বেঁচে আছি।
তোমাকে শত্রুর কাছে আমি ফেলে দিব না, তোমাকে আমি লালন পালন করব। আজকে থেকে আমি তোমার বাবা, তোমার চাচি, তোমার মা, তোমাকে আদর করবে, মায়া করবে। চাচার কাছে দয়াল নবী লালিত পালিত হলেন, বড় হলেন। চাচার বাড়িতে লালিত পালিত হলেন, বড় হলেন। বাবাজি বয়স যখন 13তে পড়লেন, 13 বছর বয়স যখন হলো, তখন ওনার চাচা বাবাজি খাদিজাতুল কুবরার বাড়িতে রাকালি পুষ্টে নবীকে দিয়ে দিয়েছিলেন। রাকালি পুষ্টে 12 বছর নবী রাকালি করেছেন খাদিজাতুল কুবরার বাড়িতে। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, বেশিরভাগ নবীকে দিয়ে আল্লাহ ছাগল রাখাইছে। সুবহানাল্লাহ। প্রায় নবীকে দিয়ে আল্লাহ ছাগল রাখেছে, ট্রেনিং দেওয়া হয়েছে 12 বছর। কয় বছর? তাফসিরে কিতাবে লেখছে প্রাণীর মধ্যে সবচেয়ে ভেজাল্লা প্রাণী হলো ছাগল। সবচেয়ে ভেজাল্লা প্রাণী কি? ছাগল। কারণ এই ভেজাল্লা প্রাণীকে যারা মেনে নিবে, রাখবে, মনে করেন ছাগলের কাজ হলো মালিকের উল্টা চলা। ছাগলের কাজ কি? মালিকের উল্টা চলা। মালিক যাইব এক রাস্তায়, ছাগল যাইব আর এক রাস্তায়। এটা হলো মুসা আলাইহিস সালামও 12 বছর ছাগল রাখছেন। কয় বছর? 12 বছর ছাগল রাখছেন। উনি যখন ওনার শ্বশুর বাড়ির থেকে বাড়ি ফিরেন, তখন ওনার শ্বশুর একটা ছাগল উপহার দিয়েছিল। ওনার শ্বশুর কি একটা ছাগল উপহার দিয়েছিলেন। ওই ছাগল নিয়ে যখন আসতেছেন, ছাগল ওই পার থেকে ওই পাহাড়ে দৌড় মারে। উনি কয়, ছাগল তোমার লাগাল ফাইম আর আসার দিন। ছাগল যখন কাছে পাইছে, কয় না 12 বছর ছাগল রাখলাম, কোনোদিন আঘাত করলাম না, আজকেও করবো না। অর্থাৎ প্রাণী যখন ভেজাল করে, প্রতিবাদ করে না, আক্রমণ করে না, তাহলে বলেন মানুষ যদি কোনো আক্রমণ করে, কষ্ট দেয়, ওই নবী কি মানুষকে আক্রমণ করবে? বদদুয়া দিবে না। এই জন্য নবী রাসূলকে দিয়ে আল্লাহ প্রথম ছাগল রাখাতেন। আমাদের নবীও 12 বছর খাদিজাতুল কুবরার বাড়িতে ছাগল রেখেছেন। বয়স যখন 25 হয়ে গেল, খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে জিএম বানাইছেন, ম্যানেজার বানাইছেন। ম্যানেজার বানাইয়া নবীকে ডাক দিলেন, ওগো মুহাম্মদ, আমার একটা প্রস্তাব আছে, যদি আপনি গ্রহণ করেন আমি শোনাবো, যদি না গ্রহণ করেন তাহলে আমি বুকের ভিতরে চাপা দিয়ে রাখবো। আমার প্রাণের দুস্থ বুজুর্গ আর বেশিক্ষণ বলবো না, সামান্য সময় বলি কিয়াম করে মোনাজাত দিয়ে দেব। বাবাজি নবীজিকে বলল, খাদিজাতুল কুবরা বললেন, আমি আপনার বাকি জিন্দেগি আপনার খেদমত করে কাটায় দিতে চাই, আপনার স্ত্রী হয়ে আমি কাটায় দিতে চাই। প্রস্তাব দিলেন, বিবাহ বসতে চান, অর্থাৎ বাকি জিন্দেগি আপনার স্ত্রী হয়ে খেদমত করতে চান। দয়াল নবী বললেন, খাদিজা, খাদিজা, আমার গার্জেন আছে, আমার মুরব্বী আছি, আমার চাচা আছি, চাচাকে না বলে আমি বলতে পারবো না। নবী শিক্ষা দিয়েছে বিবাহতে গার্জেনের অনুমতি নিতে হবে। নবী শিক্ষা দিয়েছে। নবী এই সময় বলতে পারতেন আমি রাজি। নবী কয়, না না, আমার গার্জেন আছে, মুরব্বী আছে, আমার চাচা আছে, আমার চাচার অনুমতি ছাড়া বলতে পারবো না। নবী চাচার কাছে বললেন, চাচা, যে খাদিজার বাড়িতে রাখালি পুষ্টি দিয়েছিলেন, খাদিজা এখন সিএম বানাইছে, ওই খাদিজা আপনার বাতিজার স্ত্রী হতে চায়। কি হতে চায়? স্ত্রী হতে চায়। নবী চাচা বললেন, ঠিক আছে, আমাকে কয়েকদিনের সময় দাও, বুঝে বলতে হবে। উনি কয়েকদিন পরে বলেন, আমি রাজি। আমি কি রাজি? বললেন, সময় কেন নিলেন, এখন কেন রাজি হলেন? বলে, চাচা, আমি চিন্তা করে দেখলাম যে আমরা একদিন থাকবো না, মক্কার মানুষ তোমার সাথে দুশ্মনী করবে, ওই দিন খাদিজার অগণিত ধন সম্পদ তোমার বড় কাজে আসবে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। মক্কার মুশরিকেরা বদনাম রটালো, বলতেছে খাদিজা এতিম মুহাম্মদকে কিভাবে বিবাহ করলো। আম্মাজান খাদিজা যারা বদনাম রটাইছি তাদেরকে দাওয়াত করে এনে এক টেবিলে বসে বললেন, হ্যাঁ মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাইতেছো। কাহা খাদিজা, তুমি গরিব মোহাম্মদকে বিয়ে করেছো, কোন কোটিপতি না তোমার বিয়ে করতো না? সবাই তো রাজি ছিল, কেন গরিব মহিলা, গরিব মোহাম্মদকে বিয়ে করেছো? আম্মাজান খাদিজাকে আমি কি ভুল করেছি? তারা কাহা, মারাত্মক ভুল করেছো। মা খাদিজা অনেক বুদ্ধিপতি নারী ছিলেন, বলেন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও।
বলো কি প্রশ্ন? এক নম্বর, বলো আমি বংশের দিকে জিতলাম না হারলাম? তারা কয় খাদিজা তুমি বংশের দিকে জিতে গিয়েছ, মুহাম্মদের চেয়ে দামি বংশ আর কারো নাই। এক নম্বর, বংশের দিকে কি আমাদের নবীর শান কত শুনে। 2 নম্বর, আম্মা জান খাদিজা বললেন বলো তো বয়সের দিকে জিতলাম না হারলাম? তারা কয় বয়সের দিকে জিতে গিয়েছ, তোমার বয়স 40, মুহাম্মদের বয়স 25, তুমি এদিকে জিতে গিয়েছ। 3 নম্বর, মা খাদিজা বলেন সুন্দরের দিকে জিতলাম না হারলাম? তারা কয় হা খাদিজা তুমি সুন্দরের দিকে জিতে গিয়েছ। মা খাদিজা বলেন আমি 3 দিকে জিতছি, একদিকে হারছি। কোন দিকে? আমার স্বামী গরিব। কাহা বলেন হে মক্কার স্থানীয় নেতৃবৃন্দ তোরা সাক্ষী থাক, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমার স্বামীর নামে আমি ওয়াকফ করে দিছি। এবার বল গরিব কে? গরিব হলে আমি খাদিজা গরিব, আমার স্বামী গরিব না। তারা কয় খাদিজা আগে যদি এই কথা বলতা দাওয়াত খাইতে আইতাম না, আর তোমার দাওয়াত খাইতাম না। খাদিজা কয় তোমরা খাও, আমিও চাই না, ঘেটাও বের হয়ে যাও। দাওয়াত খাইতে গিয়ে খাওয়ান না পাইলে মেজাজ গরম না নরম? কথা কয় না। আর বা খাওয়ান ফাইয়া লবণ কমলি তুই গরম হয়ে যাগা। কয় আনছে খাওয়াই তো লবণ দি কম দিল। বেটা গুরু অত বড় জব করছে, লবণ কি কম আছে নাকি? ভুল হয়েছে। বদনাম গাওয়ার দরকার আছে নাকি? বদনাম করার দরকার নাই। রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি দয়াল নবী মা খাদিজার কাছাকাছি এসে গেলেন, বললেন রে খাদিজা এই সম্পদ কেন তুমি আমাকে দিলাম? আমি তো সম্পদ চাই নাই। আম্মাজান খাদিজা বলেন স্বামী এই সম্পদ তো আমার না, এগুলো আপনার সম্পদ, আপনাকে দিয়েছি। আমি কখন ধনী হয়েছি জানেননি? আপনি রাহমাতাল লিল আলামিন যেদিন আমার বাড়িতে কদম লাগাইছেন ওই দিন থেকে আমি খাদিজা ধনী হতে লাগলাম। এইগুলো আপনার কদমের বরকত, আপনার কদমের বরকত, এগুলো আপনার সম্পদ, আপনাকে আমি দিয়ে দিছি। দয়াল নবী বাবাজি 40 বছর বয়সে নবতির দাওয়াত দিয়েছেন। নবী তো প্রথমে নবী, আদম যখন মাটি আর পানি তখন আমার নবী নবী, কিন্তু নবতির দাওয়াত 40 বছর থেকে শুরু করেছেন। অনেকে বলে নবী নাকি 40 বছরের নবী হয়েছেন, এটা ভুল কথা। 40 বছর বয়সের নবুয়তের দাওয়াত দিয়েছেন। নবী কখন নবী? নবী নিজেই কইছে আদম যখন মাটি আর পানি তখন আমি নবী ছিলাম, আমার নবী সবার আগে নবী। কথা বলে না? সৃষ্টিতে আমার নবী প্রথম, আগমনে আদম নবী প্রথম, রেসালতে নূহ নবী প্রথম, আগমনে আমাদের নবী শেষ নবী। কথা বলে না? আমাদের নবী কি শেষ নবী। নবীজি এরপরে 23 বছর বাবাজি নবতির দাওয়াত দিয়েছেন। যেদিন নবী বিদায় হবেন, এটা আমার শেষ কথা বাবাজি, এটা আমার শেষ আলোচনা। নবী যেদিন বিদায় হবেন আল্লাহ জিবরিলকে পাঠালেন নবীর কাছে আগে। জিবরিল আমিন নবীর কাছে আগে আসলেন, আসিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আল্লাহ সংবাদ পাঠাইছেন আপনি কি দুনিয়া থাকবেন না দুনিয়া থেকে বিদায় নেবেন, পর্দা করবেন? নবী বললেন জিবরিল আমি কি করব, দুনিয়া থাকবো না বিদায় হয়ে যাব? জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার থেকে আখিরাত আপনার জন্য অতি উত্তম, অতি মঙ্গল, আখিরাত আপনার জন্য অপেক্ষা করতেছে। নবী বলেন আমি থাকবো না জিবরিল, আমি দুনিয়া ছাড়িয়ে চলে যাব। তবে রে জিবরিল আমার উম্মতের খবর কি আমি জানতে চাই, আমার উম্মতের খবর কি? আল্লাহ বলেন জিবরিল আমার হাবিবরে বলে দাও তার উম্মত ইন্তিকালের 1 বছর আগে যদি তওবা করে আমি আল্লাহ তার উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আর জোরে বলি তার উম্মত যদি 1 বছর আগে তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহর নবী বললেন জিবরিল না 1 বছর অনেক লম্বা, এরপরে আমার উম্মত গুনাহ করবি, জাহান্নামী হয়ে যাবে, আমি মানি না। জিবরিল আল্লাহর কাছে গিয়েছি, আল্লাহ বলেন হাবিবকে বলে দাও, জিবরিল বলে দাও আমার বন্ধুকে 6 মাস আগেও যদি তার উম্মত তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। নবীজি বললেন জিবরিল 6 মাস অনেক লম্বা,
নবী বললেন আমি মানি না, এর ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবি। আল্লাহকে জিবরিল বলো 1 মাস আগে তওবা করলে আমি মাফ করে দিব। নবী কয় 1 মাস অনেক লম্বা, 30 দিন 1 মাস অনেক লম্বা, এর ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে, দুযোগে চলে যাবে। তারপরে আল্লাহ বলে হাবিব, জিবরিলকে বলে দিলে আমার হাবিবকে বলে দাও 1 সপ্তাহ আগে যদি তওবা করে আমি মাফ করে দিব। নবী বলে না না, আমি মানি না, 1 সপ্তাহ অনেক লম্বা, 7 দিনে 1 সপ্তাহ আমার উম্মত তারপরে গুনাহ করে দুযোগে চলে যেতে পারে। আল্লাহ বলেন জিবরিল বলে দাও 24 ঘন্টা আগেও যদি তওবা করে আমি আল্লাহ তার উম্মতকে ক্ষমা করে দিব। নবী বলেন না মানি না, 24 ঘন্টা একদিন আমি মানি না, এর ভিতরে আমার উম্মত গুনাহ করতে পারে। আল্লাহ বলেন জিবরিল আমার হাবিবরে বানায় জানিয়ে দাও, আমার হাবিবের জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় বানাইছি, পর্বত বানাইছি, জান্নাত বানাইছি, পৃথিবী সাজাইছি। আমার হাবিবকে বলে দাও তার উম্মত ইন্তেকালের আগেও যদি তওবা করে আমি মাফ করে দিব। আর জোরে বলি, ইন্তেকালের আগ মুহূর্ত যদি তওবা করে, 1 ঘন্টার 3 ঘন্টার কথা নাই, ইন্তেকালের আগ মুহূর্ত যদি তওবা করে আমার আল্লাহ বলেছেন তাকে ক্ষমা করে দিবি। তবে তওবা করতে হবে, ধ্যান খেয়াল থাকতে বাবা, কখন তওবা করি? যখন বিছানায় পড়ে যায় ইমাম রে দইরা নে, ঠিক না? ইমাম সাহেব যদি বাড়ির জায়গা বেটার বাপ মরি যাবে তো ভাই কথা খারাপ মোল্লা পাইলাম না, আমার বাপরে তওবা পড়াইতাম, কথা বলেন না, ঠিক কিনা? এই অবস্থায় চলবে? তার খেয়ালই নাই, ধ্যানও নাই। আমি একদিকে কইতেছি তওবার কথা, হেবড়া আছে আরেক কথা বল, ঠিক কিনা? কখন বলবো হাত দিয়া পাপ করবো না যতদিন হাত চলে, কথা কথা। যেদিন প্যারালাইসিস হয়ে হাত ও কিছু হয়েছে ওই দিন বইলা লাভ নাই, কইতে পারলো আর খাপলা দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? কয় আর পাও দিয়া পাপ করবো না। আরে মেয়ে প্যারালাইসিস হয়ে বিছনাত পড়ে আসো, আর তো তুমি যাইতেও পারবে, কথা কয় না। কয় আর মিথ্যা সাক্ষী দিব না, তোমার তো আর কেউ নিত না। কখন বলবো? যখন মানুষ নেই, যখন আমি খারাপ কাজ করতে পারি, আল্লাহর ভয় করি না, এটি মালিকের ভয়, কথা বলে, ঠিক কিনা? এই জন্য বাবাজি আল্লাহর কাছে কান্না করতে হবে, মাপ চাইতে হবে। নবীজি যখন বিদায় হয়ে যাবেন, পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন, আজরাইল হাজির হয়ে গেল, লম্বা ঘটনা। আল্লাহ নবী বলেন আজরাইল মরণ যন্ত্রণা সব আমার দিয়ে দাও, আমার উম্মতকে যন্ত্রণা দিও না রে, আমার উম্মতকে মরণ যন্ত্রণা দিও না, আমার উম্মতকে মরণ যন্ত্রণা দিও না। নবীর রূহ মুবারক কবজ করা হলো, রূহ মুবারক কবজ করা হলো। স্বাভাবিকভাবেই আমাদের রূহ ইল্লিনে থাকে না, তোমার সিজ্জিনে থাকে, 2টা জায়গার মধ্যে থাকে। জান্নাতি হলে 1 জায়গায় থাকে, জাহান্নামী হলে আরেক জায়গায় থাকে। 2টা জায়গা যে কোনো একটা জায়গায় থাকবে। আজরাইল নবীজির রূহ মুবারক লইয়া দৌড়াদৌড়ি করতেছি, রূহ কোথায় রাখবি? জায়গা পাইতেছে না। আজরাইল বলে আল্লাহ ওয়া মালিক, তোমার হাবিবের রূহ কোথায় রাখবো, কই রাখবো? কোথাও জায়গা পাইতেছি না। আল্লাহ বলেন আজরাইল আমার হাবিবের রূহ রাখার মতন কোনো জায়গা আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ আমার হাবিবের রূহ মুবারক রাখার মতন কোনো জায়গা বানাই নাই। আমার হাবিবের রূহ যেখান থেকে তুমি এনেছো সেখানে ফেরত দিয়ে দাও। আমার হাবিবের দেহ মুবারক ছাড়া রূহ মুবারক রাখার জন্য কোনো জায়গা বানাই নাই, যেখান থেকে রূহ এনেছো সেখানে তুমি ফেরত দিয়ে দাও। এই জন্য আমাদের নবী হলেন জিন্দা নবী, হায়াতুন নবী। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, রূহ মুবারক ফেরত দেওয়া হয়েছে, জিন্দা নবী। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নবীর রূহ মুবারক ফেরত দেওয়া হলো। হযরত আলী বলেন স্বাভাবিকভাবেই মানুষ যখন ইন্তিকাল করে গোসল দিতে হয়, উপর কাপড় টাঙ্গাইয়া গোসল দিতে হয়। হযরত আলী বলেন আল্লাহ নবীর ইন্তিকাল শরীফের পরে আমি আলী নবীর দেহ মুবারকের পাশে দাঁড়াইয়া চিন্তা করলাম কিভাবে আমি গোসল দিব।
স্বাভাবিকভাবে কাপড় খুলে উপর কাপড় টাঙ্গায় গোসল দিতে হয়। নবীজির গোসল কেমনে আমি দিব চিন্তায় পড়ে গেলাম। নবীর থেকে আওয়াজ আসলো, আলী রে আলী, আমার গোসল উপর কাপড় টাঙ্গায় দেওয়া লাগবে না, উপর কাপড় টাঙ্গায় দেওয়া লাগবে না। আমি নবীর কাপড় খোলা লাগবে না, আমি নবী জীবনে নাপাক হই নাই রে আলী, আমার দেহের উপর তুমি পানি ঢেলে দাও। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী কন্যা, আমার জিন্দা নবী, আমার মায়ার নবী যেই দেশে, তোরা দেখলে ছবি হইবে, হ্যাঁ দেখলে ছবি হইবে পাগল, দেখলে ছবি নবী আছে মদিনায়, আমার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। দয়াল নবী এখনো মদিনায় উম্মতের জন্য কান্না করতেছি, কথা ঠিক কিনা? উম্মতের জন্য কান্না করতেছি। জিন্দা নবী রওজা মুবারকে এখনো কান্না করতেছে উম্মতের জন্য। ও বাবাজি, দয়াল নবী, তারপরে দয়াল নবীজির জানাজার নামাজ আমাদের যেইভাবে হয় সেইভাবে হয় নাই, আমাদের যেইভাবে জানাজা হয় সেইভাবে হয় নাই। কারণ নবী জানাজান ইমামতি করার মতো ইমাম নাই। ইমামতির জন্য ইমাম কি? তবে জিয়ারত হয়েছে, সবচেয়ে বড় জিয়ারত, সবচেয়ে বড় জামাত যেটা জিয়ারত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাফেলা, সিদ্দিক আকবরের কাফেলা। নবীকে 3 দিন পরে রওজা মুবারকে রাখা হয়েছিল, 3 দিন পরে রাখা হয়েছিল। 3 দিন কেন সময় লেগেছিল? কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ নবীর হুজরা শরীফ ছোট্ট ছিল বাবা, সাহাবায়ে কেরাম দলে দলে জিয়ারত করতে করতে 3 দিন সময় লেগেছিল, এই জন্য 3 দিন সময় লেগেছিল। মা আয়েশাকে নবী বলেছিলেন, আয়েশা আমি তোমার হুজরায় ঘুমাইতে চাই, তুমি কি অনুমতি দিবানি? মা আয়েশা বলেছিলেন, নবী আমার সে ভাগ্যবান কে হতে পারে? নবী দুনিয়া আমার হুজরায় ঘুমাইছে, ইন্তিকালের পর আমার হুজরায় ঘুমাইবে। নবীজি আপনি আমার হুজরায় ঘুমাবেন, আপনার পাশে কে ঘুমাবে? নবী বলেন তোমার বাবা আবু বকর ঘুমাবে। তারপরে মা আয়েশা কই তারপরে কে ঘুমাবে? নবী কইল তুমি আয়েশা ঘুমাবে। বাবাজি নবীজির ইন্তিকালের পরে আম্মাজান আয়েশার হুজরায় নবীকে কবর দেওয়া হয়, রওজা মুবারক দেওয়া হয়। নবীকে রওজা মুবারকে যখন রাখা হবে, নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর বিছায় দিছে, নবীর রওজা মুবারকে একটা চাদর বিছায় দিছি। একজন কয় বাবার এটা কি? ওই সাহাবী ডেকে বলে এটা আল্লাহ নবীর চাদর মুবারক, নবীর দেহ মুবারকে লেগেছি, দামি চাদর, জান্নাতি চাদর নবীর নিজ মুবারকে দিয়েছি, কবর রওজা মুবারকে দিয়ে দিছি, নবীর পাশে সেই চাদর বড় মানায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রওজা প্রথম হয়েছে মা আয়েশার হুজরা। প্রতিদিন রাতের বেলা মা আয়েশা নবীজির রওজা জিয়ারত করতেন। সুবহানাল্লাহ কন্যা। প্রতিদিন রাতের বেলা মা আয়েশা জিয়ারত করতেন, বোরকা পরতেন না, স্বাভাবিকভাবে জিয়ারত করতেন। কারণ নবীজি ওনার স্বামী বোরকা পরে যেতেন না, রাতের বেলা জিয়ারত করতেন। তারপরে তার বাবা আবু বকর যখন ওইখানে কবরস্থ হন, ওনার যখন রওজা হয় তখনও তিনি মা আয়েশা জিয়ারত করতেন। তারপরে তৃতীয় কবর হবে হযরত মা আয়েশা সিদ্দিকার কবর হবে। নবীজি বলেছিলেন কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে পড়লেন, উনি কেমনে অসুস্থ হলেন? আঘাতের দ্বারা। বাবাজি উনি মসজিদ নববীতে নামাজ পড়াইতেছেন, নামাজের মধ্যে অতর্কিত আঘাত করেছে, ওনাকে মার দিয়েছি, রক্ত যাওয়া শুরু হয়েছে। পিছনে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়া ইমামতির মুসল্লায় দাঁড় করে দিলেন, আর বললেন সাহাবী আমি ওমর মরে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না।
আমি উমর শহীদ হয়ে যেতে পারি, আমি উমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। জামাত চলো, ওনাকে ইমামতিতে দিয়ে দিলেন। অসুস্থ হয়ে ওনার ছেলে আব্দুল্লাহকে বলেন, বাবারে ইসলামের প্রথম খলিফা নবীর পাশে ঘুমাইছে, আমার একটু ইচ্ছা ছিল আবু বকরের পাশে ঘুমাবো, নবীর পাশে ঘুমাবো, কিন্তু কবরের কোনো জায়গা নাই। নবীজি আয়েশাকে কবরের জায়গা দিয়ে গেছেন, একটু যদি মেহেরবানি করে আয়েশার কাছে আমার সংবাদ, আমার সালামটা দিতা, আর বলতা আমার বাবা আবু বকর ওই জায়গায় ঘুমাইতে চায়, আপনার জায়গাটা যদি আমার বাবাকে দান করে দিতেন, তাহলে আমার বাবা ওমর ফারুক সেখানে ঘুমাবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মা আয়েশার কাছে যাইয়ে বলেন, আম্মা জান আয়েশা, আমার বাবা আবু বকর আপনাকে, আমার বাবা ওমর আপনাকে সালাম দিয়েছেন, আর বলেছেন আল্লাহ নবী আপনাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন, সেই জায়গাটা যদি আমার বাবা ওমর ফারুককে আপনি দান করে দিতেন, আপনার বাবা আবু বকরের পাশে আমার বাবা ঘুমাতেন। মা আয়েশা ধাঁধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন, আর বললেন, দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে রওজার জায়গা দেওয়া যায় না। তবে আব্দুল্লাহ ইবনে ওমর, কিয়ামতের দিন তো আমি আবার যদি জায়গা না দিই জবাব দিতে পারবো না। আমার স্বামী রাহমাতাল লিল আলামিন আর আমার বাবা আবু বকর যদি বলেন, মারি আমার বন্ধু ওমর আমার পাশে ঘুমাইতেছিল, আমার স্বামী রাহমাতাল লিল আলামিন যদি বলেন, হে আমার স্ত্রী আয়েশা আমার পাশে আমার বন্ধু ওমর ঘুমাইতেছিল, তুমি জায়গাটা দিলেন, আমি জবাব দিতে পারবো না। যাও যাও আব্দুল্লাহ ইবনে ওমর বাড়ি যাও, তোমার বাবা ওমর ফারুককে আমার সালাম দিও, আর বলিও আমার জায়গা কবরের জায়গাটা তোমার বাবা ওমর ফারুককে আমি দান করে দিছি। এই জন্য তৃতীয় কবর মা আয়েশার হয় নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। তখনও মা আয়েশা জিয়ারত করতে যাইতেন, তবে ওই সময় থেকে উনি বুরকা পরে জিয়ারত করতে, ওই সময় থেকে কি বুরকা পরে, কারণ এখন তো আরেকজন ওমর ফারুক তো ওনার পরিবারের বাহিরের মানুষ, এই জন্য উনি জিয়ারত করতেন বুরকা পরে যেতেন। এর আগে বুরকা পরে যেতেন না, কারণ একজন ওনার স্বামী, একজন ওনার বাবা। সুবহানাল্লাহ। তাহলে মা আয়েশা কবর জিয়ারত করছেন। কবর জিয়ারত করা যায়? আল্লাহ নবী প্রতি বৃহস্পতিবার সোমবার ওনার আব্বা আম্মার কবর জিয়ারত করতেন। আল্লাহু আকবার বলেন না। বাবা মার কবর জিয়ারত করতেন, বাবা মার জন্য যখন দোয়া করতেন, নবীজি ছোট্ট শিশুর মতন কান্নায় ভেঙে পড়তেন, ছোট্ট শিশুর মতন কান্নায় ভেঙে পড়তেন। মা বলে, বাবা বলে কান্না করতেন, কারণ বাবাকে পৃথিবীতে আসার পরে দেখেন নাই। আসার 6 বছর পরেই মা ইন্তেকাল করেছেন। আমাদের নবী কষ্ট করেছেন বাবা, মার খেয়েছেন, আঘাত খেয়েছেন। আমরা তো কত সুখে আছি, আমরা ইসলামের দাওয়াত দিতে এক জেলার থেকে আরেক জেলায় যাই, মানুষ গাড়ি দিয়ে নেয়, হাজার হাজার টাকা হাদিয়া দেয়, তাদের টাকা দিয়ে হাদিয়া দিচ্ছি, খায়া আসছি, হাদিয়া পকেটে নিয়ে বাড়িতে যাইতেছি। আল্লাহ নবী কষ্ট করে দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, আঘাত খেয়েছেন। যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন, 2 জন নবী ছাড়া সব নবী আঘাত খেয়েছেন, মার খেয়েছেন। 2 জন নবী মার খান নাই। একজন আদম নবী, যারা ছিল তুনার সন্তান, সন্তান তো বাবাকে মারে না, এই জন্য আদম নবী মার খান নাই। আর একজন সুলাইমান নবী, উনি বাদশা ছিলেন, বাদশাকে কেউ মারতে পারে না। এই 2 জন নবী মার খান নাই, সব নবী মার খাইতে হয়েছে। আমাদের নবীও মার খাইছে, তায়েফে মার খাইছি, নবী সেজদায় গিয়েছি, উটের নারী বুড়ি নবীর মাথার মধ্যে দিয়েছি। এইভাবে নবীকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। বাগনিপাড়ার মুসলিম জনতা পায়ে ধরি বলি, নবীকে ভালোবাসো, নবীর থেকে দূরে যাও না। মদিনার নবী তোমারে কাছে ডাকি, তুমি দূরে যাও না রে। মদিনার নবী এখনো কান্দে, তুমি দূর যাও না রে। কান্নার জিন্দিগি বানাও। যদি কাঁদতে পারো, নবী খুশি হয়ে যাবি, আল্লাহ রাজি হয়ে যাবি, তোমার জন্য জান্নাত ফয়সালা হয়ে যাবি। জোরে কর না সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখে দয়াল নবীর রওজা পানির উপর ভাসতেছে, পানির উপর ভাসতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখে বলে, নবী রওজা পানির উপর কেন ভাসতেছে? নবী কো মনসুর দুনিয়ায় কাঁদছি, ইন্তিকালের পরে রওজা আমার উম্মতের জন্য কান্না করতে করতে
আমার চোখের পানির দ্বারা আমার রওজাটা সাগর হয়ে গেছে, রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহ মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরি আর গান গার কয় কান্দায়ও না, কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে।